কিছুদিন আগে বাংলাদেশে ওয়ালটনের পক্ষ থেকে একটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল, ওয়ালটন প্রিমো RX8। তো বর্তমানে তার একটি আপডেট ভার্সন নিয়ে আসতে চলেছে, ওয়ালটন প্রিমো RX9। হাই গাইস, ওয়েলকাম টু pubg ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ওয়ালটন প্রিমো RX9 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, এছাড়াও থাকছে 5000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনটির পেছনেও থাকছে প্লাস্টিক। এছাড়া ফোনের সামনে থাকছে 5 হোল ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং গ্রিন। আর ফোনটির ওয়েট থাকছে 201 গ্রাম। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 270 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 75.3%। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে 2.5D কভার্ড গ্লাস। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G25, যা 12 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, যা ক্লক স্পিড থাকছে 2.0 GHz। এছাড়া ফোনটি রান করবে Android 11 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপি হিসেবে থাকছে PowerVR GE8320। আর ফোনটি বাংলাদেশে একটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে 4GB 128GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে আপ টু 256GB পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 16 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনে ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। আর এই ফোনটির সামনে ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, এর সাথেও থাকছে না EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি লঞ্চ করেছে, আর বাংলাদেশে এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 16,999 টাকা। তো দেশীয় ফোন হিসেবে এই প্রাইস রেঞ্জের ভিতরে সবকিছু মিলিয়ে আর একটু বেটার কিছু দিলে ভালো হতো। যেমন এই প্রাইস রেঞ্জের ভিতরে ফুল HD+ ডিসপ্লেটা আশাই করা যায়। আর পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে এখানে খুব এন্ট্রি লেভেল বাজেটের একটি চিপসেট দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপটা আমার কাছে ভালো লেগেছে, কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। এছাড়া সামনে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এটা একটা ভালো বিষয়। এছাড়া চার্জ ব্যাকআপটা মোটামুটি ভালো পাবেন, কারণ 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, আর 18 ওয়াটের ফাস্ট চার্জার তো থাকছেই। তো এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনের ডিসপ্লেটা এবং পারফরমেন্সটা বাদ দিয়ে মোটামুটি আর কি ঠিকঠাকই রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।